কিভাবে প্রোডাকশন হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা যেদিকে দেখবেন সেখানে কিন্তু দাদাদের প্রচুর স্টক আছে, বিভিন্ন মাপের বিভিন্ন সাইজের, আপনারা যেরকম চাইছেন প্রচুর কিন্তু এখানে ভ্যারাইটি পাবেন। আর এটা আমাদের নতুন প্রোডাক্ট আমরা স্টার্ট করছি, যেটা আগে আমরা সাপ্লাই করতাম না, এখন এটা প্রথম আছে, কেন কি এটা নতুন মেশিনের আমাদের সেটআপ হয়েছে। এখানে মাল বানানো হয়, আর মাল বানানোর পরে এখানে প্রপার কাটিং হয়। अगर কোনো মালের আমাদের ওয়েল্ডিং খোলা আছে তো এখন এটা ওয়েল্ডিং ঠিক করা হচ্ছে। আমাদের এটা ব্র্যান্ড আছে যেটা আছে কিং মেশ। এটা মোটামুটি লেন্থ কিরকম হয় এগুলোর? লেন্থ দেখুন, লেন্থ 50 ফুট খুলে, আর হাইট যেটা আপনি বলছেন এটা আমাদের 3 ফুট থেকে স্টার্ট হয়, 7 ফুট অবধি যায়। এবং আমাদের যেটা প্রাইসিং আছে ওটা 3-3.5 টাকা থেকে স্টার্ট হয়, আর ম্যাক্স টু ম্যাক্স 50-60 টাকা অবধি স্কোয়ার ফুট জিআই ওয়েল্ডেড মেশেও যায়। ধরুন এই ধরনের যেগুলো ওয়্যার নেট গুলো আছে, কেউ নিতে চাইছে আপনাদের কাছ থেকে, তো এগুলো মিনিমাম কত টাকা নিতে হবে বা কি আপনাদের কি ব্যাপার আছে? কিছু অর্ডার কোয়ান্টিটি নিয়ে আপনি 1 রোল চান তো 1 রোলও পেয়ে যাবেন, আর আপনি 200-2000 রোলও চান তো 2000 রোলও পেয়ে যাবেন। এই জিনিসটা নতুন আইটেম আছে এবং অনেক এখন পপুলার জিনিস আছে গোট ফেন্সিং। এর চেনলিং আপনার কাইট শেপে হয়ে যায়, এটা আপনার পুরো প্রপার স্কোয়ার শেপে আসবে। অ্যালুমিনিয়াম নেট হোক, মুরগি জালি হোক, পিভিসি ওয়্যার হোক বা অ্যালুমিনিয়াম জিআই ওয়্যার নেটিং কেন হোনা, এসএস পিওর এসএস কেন হোক না, পিভিসি বার্বড ওয়্যার আমরা সব এখানে স্টক রাখি। মিনিমাম 3 ফুট থেকে স্টার্ট হয় আর 5 ফুট অব্দি যায়, কোনো মালে আপনি 6 ফুটও পেয়ে যাবেন। এটা ক্রিম্পিং জালি আছে যেটা ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল লাইনে অনেক সাপ্লাই হয়। কাস্টমার কোনো লোক নেই, কাস্টমার একই জন আছে, ভগবান। কাস্টমার আছি তো আমরা আছি, আর কাস্টমারের জন্যই সব জিনিস আছে। নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু বিভিন্ন ধরনের ওয়্যার নেট, তো সেই ধরনের ওয়্যার নেটের কিন্তু একজন বড় ম্যানুফ্যাকচারার। দর্শক বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডে এখানে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যেসব তারগুলো আছে সেগুলো আছে, এই সাইডেও বিভিন্ন ধরনের যেসব তারগুলো আছে সেই সমস্ত কিছুই কিন্তু আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। এছাড়া দাদাদের এখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আলাদা স্টক করার জায়গা আছে, তো সমস্ত কিছুই কিন্তু প্রেজেন্ট আছে। আমি চাইছি ভিডিওটা শুরু করার আগে আমি দাদাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং স্টকটা যেটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে, তারপর আমি সরাসরি চলে যাবো যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে গিয়ে আমি জেনে নেবো যে এখানে কি কি টাইপের দাদারা ওয়্যার নেট তৈরি করছেন, তার প্রাইস যদি বলা সম্ভব হয় সেগুলো বলবো, এবং আপনারা কত পিস নিতে পারবেন, আপনারা 1 পিস নিতে পারবেন কিনা, বা আপনাদের কি কি এখানে অফার আছে সেই সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন প্রথমে আমি একটু দাদাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেখানে চলে যাই, তারপরে আপনাদেরকে স্টক দেখাবো, তারপর চলে যাবো দাদাদের কাছে। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু প্রচুর তথ্য থাকবে। তো চলুন সরাসরি আমরা চলে যাই এবার ম্যানুফ্যাকচারিং ইউনিটে। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আমি প্রথমে দাদাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে দেখুন, এখানে সব বড় বড় মেশিন গুলো আছে যেগুলো কিন্তু তারের যে জালতিগুলো হয় বা ওয়্যার মেশ গুলো হয় সেগুলো কিন্তু তৈরি হয়। আপনাদেরকে চলুন এই সাইডে, এই যে আরো একটা মেশিন, এখানে প্রচন্ড আওয়াজ, যার কারণে কিন্তু হতেই পারে আপনাদের শুনতে একটু অসুবিধে হতে পারে, তো আমি যতটা সম্ভব কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন এই একটা মেশিনে এই যে তারের জালতিগুলো তৈরি হচ্ছে, এখানে দেখুন তারের যে রোল গুলো আছে সেই রোল গুলো কিন্তু এখানে দেখুন কত তারের রোল। তাহলে দর্শক বন্ধুরা চলুন দাদাদের যে স্টকটা আছে আমরা একবার আপনাদেরকে স্টক দেখিয়ে দিই। আপনাদেরকে তো আমি অলরেডি দাদাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে সেটা তো দেখিয়েছি, আর এইখানে দেখুন আপনারা যেদিকে দেখবেন সেখানে কিন্তু দাদাদের প্রচুর স্টক আছে, শুধু একবার আপনারা নিজেরা ভালো করে দেখুন। আপনারা শুধু দেখুন যে এখানে বিভিন্ন ভ্যারাইটির আছে, এইগুলো যেরকম বিভিন্ন মাপের আছে, ঠিক আছে, সামনে আপনারা যাবেন সেখানে আরো নানা রকম মাপের আছে। এই নেটগুলো দেখুন, এগুলোর যে গ্যাপটা আছে সেই গ্যাপগুলো কিন্তু ছোট আছে। তো আপনারা কিন্তু দাদাদের এখানে যেরকম ইচ্ছে নেট সেগুলো কিন্তু চাইলে বানিয়েও নিতে পারেন। আমি এত স্পিডে হাঁটছি তারপরেও দেখুন আপনারা চারিদিকে দেখুন, শুধু দেখুন দু সাইড দিয়ে কিন্তু প্রচুর নেট। তো চলুন ভিডিওটা আমি আর এই ইন্ট্রো পার্টটা বড় করছি না, আমি সরাসরি এবার দাদার কাছে চলে যাচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলুন। আমার নাম সিদ্ধান্ত মানতোলা, আমাদের কোম্পানির নাম কিরণ মাই নেটিং স্টোর্স। আপনাদের কোম্পানির লোকেশন কোথায় আছে? আমাদের ফ্যাক্টরি হচ্ছে দোলাগড়ে, নিউ করোলা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আর আমাদের শপ হচ্ছে বড়বাজারে 113 নম্বর এনএস রোড, কলকাতা 7,01,000। আচ্ছা, তো আপনাদের মেনলি তাহলে বিজনেসটা কি নিয়ে আছে? আমাদের বিজনেস জালি এবং জালির সমস্ত জিনিস, যে আপনার ওয়েল্ডেড মেশ হোক, চেনলিং হোক, বার্বড ওয়্যার হোক, কনসান্টিনা হোক, অনেক প্রকারের জিনিস আছে। আপনার ফেন্সিং নেট হয়ে গেল, পিভিসিতে হয়ে গেলে সব জিনিস আমরা রাখি।
আচ্ছা, আর আপনি প্রথমে যে অ্যাড্রেসটা বললেন ওটা কি আপনাদের যেটা রিটেল স্টোর আছে সেটার বলছেন? হ্যাঁ, বড় রিটেল বাজার। স্টোরের বলছি, আর বড় ফ্যাক্টরি? বাজার। ফ্যাক্টরি আমাদের ধুলাগড়ে আছে, নিউ করলা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। ওকে, ঠিক আছে দাদা, তাহলে আমরা ইন্ট্রোটা বেশি বড় করছি না। আমি প্রথমে চলুন আপনাদের যে সব মানে ফ্যাক্টরিটা আছে, আমরা চলুন ফ্যাক্টরিটা একটু ভিজিট করে আসি। শিওর শিওর। তারপরে আপনাদের যে স্টকটা আছে আমরা স্টক দেখাবো, কি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এগুলো সব দেখিয়ে দেবো। একদম একদম 100% আপনাকে সব জিনিস দেখাবো, আসুন। ওকে ওকে। তো আসুন দাদা, এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে। এখানে আচ্ছা। উপরেও ম্যানুফ্যাকচারিং হয় আর নিচনেও ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা, এগুলো সব স্টক আছে নাকি এগুলো? হ্যাঁ, রেডি টু ডিসপ্যাচ? এটা হ্যাঁ, রেডি টু ডিসপ্যাচ আছে, অর্ডারের আচ্ছা। আইটেমস আছে। আগে যবে আমাদের ব্লগ শুট হয়েছিল, হ্যাঁ। তো এটার মধ্যে আমাদের এই ফ্লোরটা উপরের ছিল না, এখন এটা আচ্ছা, নতুন আচ্ছা। হয়েছে, আপনাকে সব সেটআপ দেখাচ্ছে। এটা আমাদের 40 mm এর বা 20 mm এর মেশিন আছে, যেটার মধ্যে আমরা নতুন মাল বানাতে স্টার্ট করেছি। এটা আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন, এটা ওয়েল্ডেড মেশই আছে। এখানে আমরা ওয়েল্ডেড মেশ আর এবং সব জিনিস এখানেই ম্যানুফ্যাকচার হয়। আর এটা আমাদের নতুন প্রোডাক্ট আমরা স্টার্ট করছি, যেটা আগে আমরা সাপ্লাই করতাম না, এখন এটা প্রথম আছে, কেন কি এটা নতুন মেশিনের আমাদের সেটআপ হয়েছে। আচ্ছা আচ্ছা। আগে আপনি মানে এইখানে ধরুন কেউ চাইছে যে এই যে তারগুলো আছে এগুলো সরু মোটা, কেউ কাস্টমাইজ করতে চাইছে, সব পেয়ে যাবে। ওটা আমি আপনাকে উপরে গিয়ে স্টক আর সব জানাবো, তো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন দেখি। সেকেন্ডলি এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেশিন আর থার্ড মেশিন। এখানে দুটোই, এটা তিনটেই মেশিন আমাদের হচ্ছে ওয়েল্ডেড মেশিন। আর এখানে আমাদের মেশিন প্রপারলি এখানে মাল বানানো হয়, আর মাল বানানোর পরে এখানে প্রপার কাটিং হয়। আর কোনো মালের ওয়েল্ডিং না খুলে বা কিছু না হয়, ওটার জন্য এখানে সব দেখা হয় কি কোনো মালের ইন কেস अगर ওয়েল্ডিং খোলা আছে বা কিছু খোলা আছে তো জানা যায়। আর ইভেন্চুয়ালি अगर আপনি দেখবেন তো আমাদের মাল এটা যবে খুলছে তো আপনি দেখবেন কোনো ওয়েল্ডিং ও খোলা আপনি পাবেন না। अगर ইন কেস ওয়েল্ডিং খুলে হয়ে যায় তো আমরা এখানেই এটাকে রেকটিফাই করে দিই। এই জন্য আমরা বলি কি আমাদের মালে আপনি কোনোদিন ওয়েল্ডিং খোলা পাবেন না। এটা আমাদের সেকেন্ড ওয়েল্ডেড মেশিন হচ্ছে, এখানেও আলাদা গ্যাপ আর এখানেও আলাদা মাল বানানো হচ্ছে। কোনো জিনিস অর্ডারের থাকে বা কোনো জিনিস স্টকের থাকে। আর এখানে আপনি দেখছেন যে अगर কোনো মালের আমাদের ওয়েল্ডিং খোলা আছে তো এখন এটা ওয়েল্ডিং ঠিক করা হচ্ছে। আচ্ছা, যেন কি কোনো লাইন আর কোনো জিনিস ড্যামেজ করা থাকে না। এটা আমাদের হচ্ছে থার্ড ওয়েল্ডেড মেশিন, যেখানেও অন্য গ্যাপের মাল বানানো হচ্ছে এখন আপাতত। বাহ, এগুলো তো মনে হচ্ছে পাখির খাঁচার যে নেট গুলো আছে সেই টাইপের আছে, তাই না? হ্যাঁ, ওইটার মানে এবার যে পারপাসে ইউজ করছে, যে পারপাসে ইউজ করবে ওই সব পারপাসের জন্য আছে। এখানে আমাদের ববিনের মেশিন আছে দুটো, এখানে ববিন ছোট ছোট রোলে ঢুকানো হয় তার, এবং তার এখানে রোলে ঢুকানোর পরে আপনি দেখতে পাচ্ছেন ওইখানে মেশিনে লাগে, ওটা মেশিনে লাগানোর পরে প্রোডাকশন আমাদের স্টার্ট হয়ে যায়। আর এরপরে এটা আমাদের নতুন সেকশন, যেটা মেশিন আগে থেকেই ছিল বাট আমরা সেকশন সেপারেট করে দিয়েছি মেজাইন ফ্লোর করে, ওটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি। এখানে আমাদের বসে আছে চেন লিঙ্কের মেশিন। কি মেশিন আছে এটা? এটা চেন লিঙ্কের আছে, এটা আলাদা আইটেম হয়ে গেল, এটা আপনাকে দেখাচ্ছি। আসুন, মানে এই নেট গুলো তো মনে হচ্ছে যথেষ্ট মোটা মোটাই আছে, এগুলো এই সব বাউন্ডারি ফেন্সিং আর এর জন্য বাউন্ডারি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের চেন লিঙ্কের মেশিন আছে। এখানে মাল বানানো হয় এবং এখানে ফিনিশিং করে নিচে পাঠানো হয়। বাহ। তারপরে এটা আমাদের সেকেন্ড চেন লিঙ্কের মেশিন, যেখানে এখন প্রোডাকশন চলছে, এখন লাঞ্চ টাইম আছে তো সবাই এখন উপর চলে যাবে। ওকে ওকে, তো চলুন আমরা তাহলে এবার যে স্টকটা আছে দাদা স্টকটা দেখে আসি। আসুন, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টক পয়েন্ট চালু হয়ে যায়, যেখানে আমাদের সব থেকে আগে তারপরে থাকে গ্রাউন্ড ফ্লোরে, এবং আপনি আমার সঙ্গে বাইরে আসবেন তো দেখবেন আমরা আলাদা জায়গা কনসার্টিনার জন্য রেখেছি, যেটা আপনি দেখতে পারেন যেটা পুরো রেডি স্টক ইচ এন্ড এভরি টাইম থাকে। ওকে ওকে, আসুন এখন আমি আপনাকে ফার্স্ট ফ্লোরে নিয়ে চলি। তাহলে দর্শক বন্ধুরা এবার কিন্তু আমরা চলে এসেছি দাদাদের যেখানে স্টক থাকে সেই স্টক ডিপার্টমেন্টে। তো এইখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক আছে, তো সেইগুলো সম্পর্কে কিন্তু এবার আমি দাদার কাছ থেকে একটু তথ্য নিয়ে নেবো। দাদা এখানে মোটামুটি কি কি তার আছে? অনেক ভ্যারাইটিস অফ জাল আছে, এখানে চিলিং এর স্টকও আছে এবং প্রচন্ড আমাদের জিআই এর মালের স্টক আছে। আপনি দেখতে পাচ্ছেন প্রথম জিনিস আমাদের কোম্পানির ব্র্যান্ড, আমাদের কোম্পানির নাম হচ্ছে কিরণময় নিটিং স্টোরস, আর আমাদের এটা ব্র্যান্ড আছে যেটা আছে কিং মেশ। আচ্ছা, এই ব্র্যান্ড আমাদের জিআই মাল এবং সম্পূর্ণ এমএস মালেও এখন লাগানো যায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক প্রকারের আমাদের গ্যাপ আছে। এটা গ্যাপ আপনার যে যার রিকোয়ারমেন্ট থাকে ওই হিসাবে গ্যাপ বলা হয়, 8 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, মানে সমস্ত রকম পাবে। আচ্ছা, আমার সামনে তো এখানে দেখছি এটা যথেষ্ট বড় আছে, মানে হাইটের দিক থেকে এটা মোটামুটি লেন্থ কি রকম হয় এগুলোর? লেন্থ দেখুন, লেন্থ 50 ফুট খুলে, আর হাইট যেটা আপনি বলছেন এটা আমাদের 3 ফুট থেকে স্টার্ট হয়, 7 ফুট অবধি যায়, আর 2 ফুট 2.5 ফুটও अगेंस्ट অর্ডার বানানো যায় মাল, বাট আপ টু 7 ফুট ম্যাক্স হাইট। আচ্ছা,
ঠিক আছে, চলুন আমরা নেক্সট আরো কিছু দেখে নিই। এখানে তো বিভিন্ন গ্যাপের আছে, বিভিন্ন রকমের গ্যাপ আছে, হ্যাঁ সরু মোটা সমস্ত কিছু আছে, সরু দরকার সব আছে। এবং আমাদের যেটা প্রাইসিং আছে ওটা 3-3.5 টাকা থেকে স্টার্ট হয়, আর ম্যাক্স টু ম্যাক্স 50-60 টাকা অবধি স্কোয়ার ফুট জিআই ওয়েল্ডেড মেশেও যায়, ডিপেন্ডিং আপন আপনার কি অর্ডার আছে, কি রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এবার ধরুন এই ধরনের যেগুলো ওয়্যার নেট গুলো আছে কেউ নিতে চাইছে আপনাদের কাছ থেকে, তো এইগুলো মিনিমাম কত টাকার নিতে হবে বা কি আপনাদের কি ব্যাপার আছে? কিছু অর্ডার কোয়ান্টিটি নিয়ে আপনি এক রোল চান তো এক রোলও পেয়ে যাবেন, আর আপনি 200-2000 রোলও চান তো 2000 রোলও পেয়ে যাবেন। বাট অনেক লোক কি হয় কি ফোন করে জিজ্ঞেস করে কি ভাই এটার কি দাম হবে, ওইটার কি দাম হবে, বাট উনি ঠিকভাবে গ্যাপ বলতে পারে না বা কিছু বলতে পারে না। তো এখানে অনেক প্রবলেম আমরা ফেস করছি। তো এটা জিনিস একটাই জিনিস আছে কি স্যার, अगर আপনার কাছে কোনো ছবি আছে তো আপনি ছবি আমাদেরকে পাঠান, কোনো রেফারেন্স আছে তো রেফারেন্স জানান, না হলে কিসের জন্য লাগাবেন ওইটা জানান, তো আমরা আপনাকে অ্যাকুরেটলি ওই জিনিসটার জন্য আপনাকে ম্যাটেরিয়াল গাইড করতে পারবো। আচ্ছা, মানে মোটামুটি আপনাদেরকে যদি জানিয়ে দেয় যে হ্যাঁ আমার এই কাজে লাগাবো, আপনি অ্যাটলিস্ট গাইড করে দেবেন। এক্স্যাক্টলি, ওইটা কাজ কি হাইট আছে না আছে এগুলো সমস্ত কিছু তাকে সমস্ত জিনিস জানাতে হবে। হাইট লেন্থ তো অনেক দূরের ব্যাপার আছে, আবার ম্যাটেরিয়াল কি লাগবে ওইটাই জানিয়ে দিলে আসানি থাকে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির স্টক আছে। সেটাই তো দেখতে পাচ্ছি, প্রচুর স্টক, কিন্তু প্রচুর স্টক আছে, আর সব জায়গায় দেখবেন কিং মেশ। আর এটা সব আপনারা যা ভিডিও দেখছেন আপনাদের সবার আশীর্বাদ আছে কি এই জিনিসটা আমাদের চলছে। বাহ, এগুলো মনে হচ্ছে যে তৈরি করার জন্য রাখা আছে, মানে এগুলো স্টকটা তার আমাদের রিসেলও হয়, তার ম্যাটেরিয়াল বানানোর জন্য হয়, সমস্ত জবে যার যে রিকোয়ারমেন্ট থাকে ওই হিসাবে সাপ্লাই হয়। আমরা তারও বিক্রি করি, আচ্ছা আমরা তার থেকে জালিও বানাই, আমরা সব জিনিস করি। এখানে আপনি আর দেখতে পারবেন নতুন প্রোডাক্ট আছে আমাদের, যেটার নাম হচ্ছে গোড ফেন্সিং। আমি আপনাকে ওই মালটা থেকে ইন্ট্রোডাকশন করাতে চাই। এই জিনিসটা নতুন আইটেম আছে এবং অনেক এখন পপুলার জিনিস আছে গোড ফেন্সিং। এটা সেম চেন লিঙ্ক এর মতন হয়, বাট এই জিনিসটা স্কোয়ার থাকে আপনাদের। আর স্কোয়ার জিনিসটা থাকলে কি হয় কি এটা ফেন্সিং এর পারপাসের জন্য ইউজ হয়, বাট যেমন চেন লিঙ্ক আপনার কাইট শেপে হয়ে যায়, এটা আপনার পুরো প্রপার স্কোয়ার শেপে আসবে। আচ্ছা, এগুলো মোটামুটি কি কাজে লাগানো যায়? এটা বাউন্ডারি ফেন্সিং আর সবের জন্য, এগুলো বাউন্ডারি এগ্রিকালচার ইউজের জন্য। আচ্ছা, মানে এই প্রোডাক্টটা নতুন, একদম নতুন প্রোডাক্ট। মানে আমি পার্সোনালি আমিও কিন্তু নতুনই দেখছি, কারণ এটা আমি দেখি এটা নরমালি মার্কেটে এখন 2-3 মাস হয়েছে মার্কেটে প্রায় লাইমলাইটে এসেছে। আর একটা জিনিস আমি আপনাকে সবথেকে ইম্পর্টেন্টলি জানাতে ভুলে গেলাম, আমরা নতুন ভাবে প্যাকিংও স্টার্ট করেছি এই বৃষ্টিকালের মৌসুমকে দেখে আর সব জিনিসকে দেখে, যেটা আমরা ম্যাটেরিয়াল পুরো আপনার থেকে ল্যামিনেট করে আপনাকে প্রোভাইড করি, যেটা থেকে আপনার মাল অ্যাটলিস্ট ট্রান্সপোর্ট অবধি আর যেখানে যাবে বা হাতের লাগার সেফটি থেকে অনেক আপনাকে বাঁচায়। আপনি দেখতে পাচ্ছেন পুরো মোটো পিপি থেকে আছে কি আমি একটু টেনে আগে লাগাবো তারপরে এটা ভাঙবে, না হলে ওর আগে ভাঙবে না। বাহ, খুব ভালো কিন্তু এই জিনিসটা। তো এটা হচ্ছে, এটা একটা আলাদা স্টোর আছে তাই না? রাইট, এটা আমাদের সেকেন্ড ফ্লোর আছে, যেখানে আপনি অনেক রকমের জিনিস দেখতে পারবেন। অ্যালুমিনিয়াম নেট হোক, মুরগি জালি হোক, পিভিসি ওয়্যার হোক, বা অ্যালুমিনিয়াম জিআই ওয়্যার নেটিং কেন হোনা, এসএস পিওর এসএস কেন হোক না, পিভিসি বার্বড ওয়্যার আমরা সব এখানে স্টক রাখি। এবং এখানে সব রকমের গেজের তার পাওয়া যাবে, আপনি 12 গেজ, 11 গেজ, 10 গেজ, 9 গেজ, 8 গেজ সব A to Z জিনিস পাওয়া যাবে এখানে। আর আপনি এখানে দেখবেন এখানে আমাদের কোয়ার্টার পিভিসি নেটও আছে, আর আপনি স্টক এটা দেখবেন তো হিউজ স্টক আছে আমাদের কাছে এটার। দারুন দারুন। প্লাস এখানে কনসান্টিনাও আমরা রেখেছি, যেটা আপনাকে কনসান্টিনা একদম গ্রাউন্ড ফ্লোরে দেখিয়েছিলাম। কেন কি যে হিসাবে যার জবের রিকোয়ারমেন্ট 500 রোল দরকার, 600 রোল দরকার, আমরা ইনস্ট্যান্ট ডিসপ্যাচ করতে পারি ওই জিনিসটা। আচ্ছা, অনেকে ধরুন উত্তরবঙ্গ থেকে ভিডিওটা দেখছেন আমাদের, তাদের ওইখানে তো ধরুন চা পাতা চাষ হচ্ছে, চায়ের চাষ হচ্ছে, ঠিক আছে, তাদের ওইখানে এই চা পাতা শুকানোর জন্য কিছু নেটের রিকোয়ারমেন্ট থাকে, ওইগুলো পাওয়া যায় তো আপনাদের? একদম পাওয়া যায়, আসুন দেখাচ্ছি আপনাকে। আচ্ছা চলুন দর্শক বন্ধুরা, যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটা করছেন এটা কিন্তু তাদের জন্য স্পেশাল কোশ্চেন ছিল, চলুন সেটাও আমরা একটু দেখে আসি। দাদা, এটা আছে আমাদের শেড নেট, যেটা চাষের জন্য রিকোয়ারমেন্ট হয়, আর যেটা হিউজেস্ট রিকোয়ারমেন্ট আছে আপনাদের উত্তর বাঙ্গাল আর ইভেন আসাম থেকে। তো এই জিনিসটা অনেক হিউজলি রিকোয়ারমেন্ট হয় আসামের সাইডে চাষের জন্য, তো এটাও আমরা রাখি এবং কনস্ট্রাকশনেও ইউজ হয়। শেড নেট আপনি এখানেও দেখতে পাচ্ছেন, সব জিনিস ভ্যারাইটি এখানে আপনি পেয়ে যাবেন। এবং পিভিসি নেট দেখে নিন, সব জিনিস দেখে নিন। আর সব থেকে ভালো জিনিস আছে এটা আছে আইটেম যেটা আপনি অনেক কম পাবেন, এটা হয় আপনার অ্যালুমিনিয়ামের মসকিউটো নেট, এটাও আপনি পেয়ে যাবেন। অ্যালুমিনিয়ামের মসকিউটো নেট কি হয় কি জং প্রুফ থাকে আর আপনাকে অনেক হেল্পও করে জিনিসটা, তো আপনি এখানে এটাও পেয়ে যাবেন, বা প্লাস্টিকে বলে দিন বা অ্যালুমিনিয়ামে বলে দিন এবং আপনার এসএস এ বলে দিন, আপনি সব জিনিসে এটা রেডি স্টক পেয়ে যাবেন। বাহ, আর এখানে ভ্যারাইটি তো প্রচুর আছে দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো মনে হচ্ছে অ্যালুমিনিয়াম নেট তাই না?
হ্যাঁ রাইট, এটা অ্যালুমিনিয়াম নেট আছে। তো দাদা এটা আমাদের থার্ড ফ্লোর হচ্ছে, যেখানে আমরা প্রত্যেক এমএস মালার সব জিনিস রাখি। আর যেটা আপনাকে সব থেকে নিচে ফার্স্ট ফ্লোরে জানিয়েছিলাম ল্যামিনেট, আমরা এটা প্রপারলি ল্যামিনেট করে রাখি কি মাল হাতও আর জং ধরে না, এবং মালের কোয়ালিটি ফিনিশিং আপনি দেখবেন তো আপনার অনেক ইজি হয়ে যায়, না হাত কাটা হবে না কিছু করা হবে। যত অবধি আমরা যথেষ্ট ভালো আছে, ভালো আছে প্লাস্টিক, কেন কি এটা হাত থেকে তাড়াতাড়ি ছিঁড়া যাবে না। হ্যাঁ অনেক প্রেসার দিলে তো এরকম কোনো জিনিস ভাঙা যায় না। চলুন আমাদের এই ফ্লোরটা আপনাদের একটু দেখিয়ে দিই যে এখানে কি কি আছে। ইয়েস আসুন। এখানে আমরা অনেক বিভিন্ন প্রকারের ওয়্যার মেশ রাখি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটার গ্যাপ আমাদের অনেক অনেক বিভিন্ন রকমের আছে। 2 মেশ থেকে 3 মেশ থেকে স্টার্ট শুরু আছে। ইয়েস 2 মেশ 3 মেশ থেকে শুরু হয়ে 20 মেশ 15 মেশ অবধি সব যায়। এসএসএ আপনার 150 মেশ অবধিও যায়, যেটা ওয়াটার পিউরিফিকেশনের কাজের জন্য অনেক ইউজ আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে 4 ইঞ্চি 4 ইঞ্চি ওয়েল্ডেড মেশ পড়ে আছে, এবং এটার মধ্যে অনেক রকমের গ্যাপ আছে। আমি সব আপনাকে এখানে দেখিয়ে দেবো, বা আপনি ভিডিও নিচ্ছেন তো আপনি দেখতে পাচ্ছেন অনেক রকমের গ্যাপ আছে। আচ্ছা এগুলোর মোটামুটি হাইট বা লেন্থের দিক থেকে কি রকম? হাইট আপনার দেখুন এমএস মালে আপনার হাইট মিনিমাম 3 ফুট থেকে স্টার্ট হয়, আর 5 ফুট অবধি যায়। কোনো মালে আপনি 6 ফুটও পেয়ে যাবেন। বাহ, কেউ কাস্টমাইজ করাতে চাইলে সেটাও পাওয়া যাবে? করাতে যায় मतलब अगर হিউজ কোয়ান্টিটি কাস্টমাইজ করাতে যায়, না হলে ইউজুয়ালি 50 ফুট এর রোলের লেন্থ আসে। এটা আমাদের জিআই এর সবথেকে বেশি মোটো মাল আছে। এটাও ইউজ হয় অনেক সারফেস বানানোর জন্য, কোনো ব্রিজের জন্য এটাও অনেক ইউজ হয়। এটা আমরা চেনলিং দেখতে পাচ্ছি, এই চেনলিং কে ইউনিক জিনিস এটা আছে কি এখানে বর্ডার লাগানো আছে। এই জিনিসটা হ্যাং আপ করতে আর লাগাতে অনেক ইজি হয়। যারা ওয়েল্ডিং করতে চায় না বা যারা मतलब অ্যাঙ্গেল লাগাতে চায় না, ওটার জন্য এখানে ক্লিপ করে সব থেকে ইজি আছে হ্যাং করার জন্য। আচ্ছা, আর এই যে নেট গুলো আছে এগুলো যদি কেউ ছোট গ্যাপের চায় সেগুলো পাওয়া যাবে তো? এই চেনলিং গ্যাপ আমাদের 1 ইঞ্চি থেকে স্টার্ট হয় আর 4 ইঞ্চি অবধি যায়, যেটার মধ্যে আপনি যা ইঞ্চি বলবেন আর যা হাইট বলবেন, যা লেন্থ বলবেন, চেনলিং কে ওইটাই পেয়ে যাবেন। দেখুন দর্শক বন্ধুরা, এদিকেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে। আমরা কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে এগুলো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, সেই ফোন নম্বরে যোগাযোগ করুন। যোগাযোগ করলে কিন্তু দাদাদের কাছ থেকে এই ব্যাপারে আরো ডিটেলসে আপনারা জানতে পারবেন, একদম 100% জানতে পারবেন। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এন্ডে যে পয়েন্টে আপনি দেখবেন ওইখানে আপনি প্রায় স্টক পাবেনই। দেখুন কত স্টক কিন্তু। আর সবথেকে প্লাস পয়েন্ট এখানে এই জিনিসটা পাবেন কি এখানে আপনি যত মাল দেখেছেন আমার মনে হচ্ছে চোখ থেকে আপনি 2-3 মালেও দেখতে পারবেন না কি জং লাগানো আছে। একদম একদম, কেন কি আমরা ওই জিনিসের ধ্যান রাখি। আর ইন কেস আমাদেরকে মনে হয় কি কোনো মালে জং আছে, তো এটা আমরা কাস্টমারদেরকে আগে থেকে অ্যাওয়্যার করে দিই, আর কাস্টমার না করে দেয় তো ওই মালটা আমরা পাঠাই না। ওকে, এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন আইটেম ছিল পিভিসি চেনলিং এর ডিজাইনের মতন, বাট পিভিসি নেট আছে। আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এটা বাইরের প্রোডাক্ট আছে। কিসের আছে এটা পিভিসি এর আছে। পিভিসি এর আছে, পেট নেট বলা হয়, ওই তার থেকে বানানো হয়। আচ্ছা, এই আপনাদের ধরুন জিআই আর পিভিসি এর মধ্যে ডিফারেন্সটা বা এর মধ্যে বেটার কোনটা হতে পারে? দেখুন আপনাকে একটাই জিনিস বলবো, পিভিসি কোনোদিন জিআই থেকে বেটার হতে পারে না। কেন কি পিভিসির হতে পারে আলাদা ইউজেজ আছে, আর জিআই এরও আলাদা ইউজেজ আছে। পিভিসি হতে পারে জিনিসটা জং ধরে না, বাট জিআই এর সব থেকে জিনিস কি হয় কি ওইটা কম দাম থেকেও শুরু হয়ে যায়। আর জিআই জং ধরার পরে আগে আপনি ওইটার মধ্যে কালারও লাগান বা কিছু লাগান, তো জিআই কোনোদিন আপনার খারাপ হয় না। জিআই আপনাকে লঞ্জিটিভিটি এবং টাফনেস দেবে, বাট পিভিসি নেটটা আপনাকে ওইভাবে টাফনেস দিতে পারবে না। হ্যাঁ, আগে আপনি চান কি আপনার জিনিসের জং ধরে না, তো আপনি অবশ্যই পিভিসি তে যেতে পারেন। বাট আগে আপনি জিনিস চান কি আপনার অনেক ভালো সিকিউরিটি দেয়, অনেক টাইটও থাকে, আর উইথ টাইম আগে আপনার জং পড়ে যায়, তো সব থেকে ভালো জিনিস কি আছে কি আপনি জিআই তে বা কোনো জিআই তার বলে দিন, এমএস তার বলে দিন, ওটার মধ্যে আপনি কোনো টাইম রং করতে পারবেন। এটা সব থেকে আপনার প্লাস পয়েন্ট থাকে। এবং পিভিসি তে আপনি কাস্টমাইজেশন এত বেশি করতে পারেন না, বাট আপনি এটাই দেখবেন জিআই বা কোনো জালে চেনলিং জাল বা ওয়েল্ডেড মেশ জাল, তো আপনি অনেক কাস্টমাইজ করতে পারবেন। ওইটা 1/2 ইঞ্চি গ্যাপ 12.5 mm গ্যাপ থেকেও স্টার্ট হলে আপনি 4 ইঞ্চি 5 ইঞ্চি অব্দিও আপনি ওই জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি আজ অব্দি আপনি অনেক এগ্রিকালচার গিয়েছেন, কত এগ্রিকালচার দেখেছেন কি পিভিসি নেট লাগানো আছে? না না, অতটা না, ম্যাক্সিমাম তো আপনি দেখতে পারবেন না। কেন কি পিভিসি কোনোদিন আপনার জিআই কে বিট করতে পারবে না। বাট জিনিসটা এটাই হচ্ছে কি অনেক লোক এখন বলছে কি হ্যাঁ এটা কস্ট ফ্রেন্ডলি হতে পারে, জং ফ্রেন্ডলি। হ্যাঁ, জং এর জন্য আমি আপনাকে 100% বলবো কি জং ফ্রেন্ডলি আছে, বাট জিআই কে কেউ কম্পিট করতে পারবে না। এবার যার যেটা পছন্দ হবে সেটা আপনার কাছ থেকে পেয়ে যাবে, সব পেয়ে যাবেন। জিনিস রাখাই আছে বিক্রি করার জন্য,
বাট আমাদের এটা আছে কি কাস্টমারদেরকে রাইট অ্যাকুইজিশন করা, এটা একটা প্রপার সেলস এর জিনিস। অবশ্যই, একদম সেটা খুব ভালো জিনিস যে কাস্টমারকে আপনি অ্যাওয়্যার করে দিচ্ছেন যে দেখুন এটা এই ব্যাপার আছে, ওটা এই ব্যাপার আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন। আপনি যেটা নিচনের দুতলাতে পিভিসি দেখেছেন আর এটা যেটা পিভিসি দেখেছেন ওটার মধ্যে জমিন আসমানের ফারাক আছে। কেন আছে? কেন কি এই যেটা পিভিসি নেট হচ্ছে ওটা শুধু ফেন্সিং এর জন্য ইউজ হয়, আর আপনি যেটা নিচনে দেখেছেন পিভিসি নেট ওটা পোল্ট্রির জন্য ইউজ হয়, मतलब ट्री বাউন্ডারিদের জন্য ইউজ হয়, মানে মাল্টিপারপাস, ট্রি গার্ডের জন্য, অনেক জিনিসের জন্য ইউজ হয়। তো ওই পিভিসি আর এই পিভিসিটাকে আপনি যোগ করবেন না, এটা দুটোই আলাদা জিনিস। ওকে। আর আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়েল্ড মেশের এমএস এর স্টক আছে, এখানে বিভিন্ন হাইটের আছে, ছোট বড়, এখানে প্রপার এসএস নেট আছে অনেক মেশের মসকিউটোর জন্য। ওকে। আর এখানে আপনি দেখবেন এসএস ওয়েল্ডেড মেশ পড়ে আছে আমাদের। বাহ। যেটা আপনি দেখতে পাচ্ছেন এইসব জিনিস 304 গ্রেডে পাওয়া যায় আর 202 গ্রেডেও পাওয়া যায়। এখানে অনেক বিভিন্ন প্রকারের আপনার ওয়্যার মেশ আছে, যেটা আপনি অনেক গ্যাপ আছে। এটা ক্রিম্পিং জালি আছে, যেটা ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল লাইনে অনেক সাপ্লাই হয়, ওইটাও আমরা রেডি স্টক রাখি। এবং এটা ভেলক্রো, যেটা আপনি মসকিউটো নেট দেখেছিলেন, এটা ভেলক্রো থেকে লাগানোর জন্য আমরা ভেলক্রোর স্টক রাখি। আর এই যে আমাদের ভেলক্রোর কার্টুনের স্টক আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পেয়ে যাবেন, যবে যেটা দরকার ওইটা পেয়ে যাবেন। বাহ। আর এগুলো মোটামুটি কেউ নিতে চাইলে এক পিস হলেও আপনারা দিচ্ছেন? এক পিসও দেবো আপনাকে, আর আপনাকে 1000 পিসও দরকার হলে আপনাকে 1000 পিসও দেবো। আমরা এখানে বসে আছি শুধু কাস্টমারদেরকে যত সাপ্লাই আর যত করতে পারি ওইটা আমাদের খুশি। বাহ, খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। যে যারা ধরুন ছোট দোকানদার তারা ভাবতেই পারে যে এত বড় ইন্ডাস্ট্রি আমাদেরকে তারা দাদারা দেখবে কিনা, মানে তারা কিন্তু স্যাটিসফাইড হবে যে হ্যাঁ আপনি চাইলে আপনার নিজের মতো করে অর্ডার দিতে পারেন। সবাই একটা নিচনে যবে জন্ম নেয় তো একটা ছোট ছোট স্টেপ থেকেই নেয়, তো একটা ছোট স্টেপ অন্যদের জন্য অনেক বড় বড় খুশি দেয় সবাইকে। তো যত ছোট হোক যত বড় হোক, আমার জন্য কেউ ছোট না কেউ বড় না, আমাদের জন্য কাস্টমার একই জিনিস আছে। আর আপনি সবার থেকে বা অনেক লোক থেকে হতে পারে শুনেছেন কাস্টমার কি আছে, কাস্টমার কেউ নেই, কাস্টমার কোনো লোক নেই, কাস্টমার একই জন আছে, ভগবান। কাস্টমার আছি তো আমরা আছি, আর কাস্টমারের জন্যই সব জিনিস আছে। এই জন্য কাস্টমার যত ছোট হোক বড় হোক, কাস্টমার নেই, কাস্টমার আমাদের জন্য ভগবান। বাহ, খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। থ্যাংক ইউ স্যার। এটা আমাদের অফিস হচ্ছে। আচ্ছা, এটা অফিস আপনাদের। দেখুন দর্শক বন্ধুরা, কিং মেশ দাদাদের লোগো আছে। ওকে। তো যাই হোক দাদা, অনেকটাই তো দেখেছি, আপনাদেরও যতটা সম্ভব হয়েছে আপনিও আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাদের কোম্পানির যা যা প্রোডাক্ট আছে এগুলো সমস্ত কিছুই তো আমরা দেখতে পেলাম। একদম, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো যে এরকম একটা মানে ইন্ডাস্ট্রিতে আমি নিজে ভিজিট করতে পারলাম, বা আপনারাও আমাদের সামনে আপনাদের সমস্ত প্রোডাক্ট গুলোকে তুলে ধরলেন। ঠিক আছে, আমাকে দর্শকদেরকে কি বলতে চান? আপনারা এসেছেন এখানে, ভিডিও বানিয়েছেন, অনেক লোক অ্যাওয়্যার হবে এই জিনিসটাকে দেখে। আর এই জিনিসটা দেখে আমি কাস্টমারদেরকে এটাই বলতে চাই কি আপনার কোনো কোয়েশ্চেন আছে তো আমরা একদম 100% রেডি আছি ওইটা জিনিসের জন্য জবাব দেওয়ার জন্য। আর কোনো লোক এই ভিডিও দেখে আসে তো প্লিজ আমাকে জানাবেন কি হ্যাঁ আমি বাবুর ভিডিও দেখে এসেছি, তো আমরা ওদেরকে অনেক স্পেশাল ডিসকাউন্টও দেবো। স্পেশাল ডিসকাউন্ট বলে ডিসকাউন্টের পার্সেন্টেজ তো জানাতে পারবো না, বাট যেটা যত সম্ভব হতে পারে তত করব। আর সবাইকে একটাই জিনিস বলতে চাই কি আগে কেউ ভাবছে কি আমি একটাই রোল নেবো দুটোই রোল নেবো তো আমি আসি কি আসি না, তো এটার জন্য একদম নিশ্চিন্ত থাকুন, 100% এখানে আসুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা।